ভাই ক্লায়েন্ট আমাকে বিলিভ করে না, ক্লায়েন্ট আমাকে ট্রাস্ট করে না, ক্লায়েন্টকে আমি মেসেজ করি আমি রিপ্লাই পাই না। এই ধরনের যে রিজেকশন গুলা, এই প্রবলেমগুলো আমরা প্রতিদিন শুনি। আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি যে ক্লায়েন্টকে বিলিভ করানোর জন্য আপনি কি স্টেপ নিয়েছেন? আপনি কি সেটা বলতে পারবেন? দেখা গেল আপনার পোর্টফোলিও ঠিক নাই। দেখা গেল আপনি LinkedIn থেকে আউটরিচ করেছেন কিন্তু আপনার প্রোফাইলটা অপটিমাইজ করা নাই। দেখা গেল আপনি আউটরিচ করেছেন কিন্তু প্রপারলি সিস্টেম অনুযায়ী আপনি আউটরিচ করেন নাই। দেখা গেল আপনার কোনো ওয়েবসাইট নাই। তো এই যে আপনার গ্যাপগুলো, দেখা গেল আপনার কোনো টেস্টিমোনিয়াল নাই। প্রত্যেকটা জায়গাতে আপনার যে গ্যাপগুলো রয়ে গেছে, এই গ্যাপগুলোর কারণেই কিন্তু ক্লায়েন্ট আপনাকে বিলিভ করতে পারতেছে না। সো একজন মানুষের কাছে নিজের ট্রাস্টকে যদি আপনি বিল্ড করতে চান, তাহলে অবশ্যই কিছু জিনিস আপনাকে ঠিক করে নিতে হবে। আপনার পোর্টফোলিও ঠিক থাকতে হবে, আপনার টেস্টিমোনিয়াল থাকতে হবে, আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, আপনার একটা ভালো LinkedIn প্রোফাইল থাকতে হবে। অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো যদি আপনি ইউজ করেন তাহলে সেগুলো অপটিমাইজ করে রাখতে হবে। এই ধরনের জিনিসগুলো যদি আপনি প্রপারলি ঠিক না করেন, তাহলে ক্লায়েন্ট কেন আপনাকে ট্রাস্ট করবে? কেন আপনাকে বিলিভ করবে? ক্লায়েন্ট অ্যাকুইজিশন নট জাস্ট আউটরিচ করলেই আসবে, নট জাস্ট আমি একটা মেসেজ পাঠালেই আসবে, নট জাস্ট আমি LinkedIn এ একটা কমেন্ট করলে আসবে। এটা হচ্ছে ওভারঅল একটা কম্বিনেশন যে আপনার প্রত্যেকটা জিনিস ঠিক আছে। আপনার ওইটার উপরে ডিপেন্ড করে একটা ক্লায়েন্ট আপনার উপরে ট্রাস্ট করবে। সে আপনার LinkedIn প্রোফাইলে গেল কিন্তু প্রোফাইল পিকচারটা দেখলো যে অনেক ব্যাকডেটেড। তার কিন্তু প্রথম ধাক্কায় ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাবে। এই যে আপনি Facebook চালান, হয়তোবা আপনাকে কেউ রিকোয়েস্ট পাঠাইছে। প্রথমেই আপনি কি দেখেন? তার ছবিটা দেখেন। যে তার ছবিটা আসলে কতটুকু ইউজার ফ্রেন্ডলি, কতটুকু ভালো লাগতেছে। শুধুমাত্র একটা ছবি মানুষের মাইন্ডকে চেঞ্জ করে দিতে পারে। সো এই যে গাফলতিগুলা জায়গায়, জায়গায় গ্যাপ রেখে আসতেছেন, এই গ্যাপগুলো থাকলে কিভাবে একটা ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে? সো ক্লায়েন্টের ট্রাস্ট বিল্ড করতে হলে অনেকগুলো জিনিসের একটা কম্বিনেশন তৈরি করতে হবে। আফটার দ্যাট আপনি যখন মার্কেটিং করবেন, ওই মার্কেটিংটা অনেক বেশি ভালো কাজ করবে। জায়গায়, জায়গায় গ্যাপ রেখে যদি আপনি মার্কেটিং করেন, ওই মার্কেটিং কখনোই ভালোভাবে কাজ করবে না। সো আপনার যে গ্রাউন্ড ফ্লোর, আপনার যে ফাউন্ডেশন, এই জিনিসগুলো প্রপারলি আগে ঠিক করতে হবে। যদি এগুলো ঠিক না করতে পারেন, আপনি যদি অনেক ভালো আউটরিচ করেন, আপনি অনেক ভালো কোল্ড ইমেইল পাঠান, আপনি অনেক ভালো মার্কেটিং করেন, আপনি অনেক ভালো কনটেন্ট দিচ্ছেন, সেটাও কিন্তু আপনার কাজ করবে না। সো এভরি টাইনি থিংস, ছোট, ছোট প্রত্যেকটা ব্যাপার ইম্পোর্টেন্ট যদি আপনি আপনার সার্ভিস পিচ করতে চান ক্লায়েন্টদের কাছে। সো আপনি ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে চাইলে আপনার এই যে পূর্ববর্তী ধাপগুলো, এগুলোকে অবশ্যই, অবশ্যই ক্লিয়ার করে ফাউন্ডেশন বিল্ড করে দেন আপনি ক্লায়েন্ট অ্যাকুইজিশন এর সিস্টেমগুলো ফলো করবেন। তাহলে দেখবেন যে আপনার রেজাল্ট অসাধারণ রেজাল্ট আসবে। খুব দ্রুত আপনি রেসপন্স পাবেন। সো আজকে থেকেই জিনিসগুলোকে কম্বাইন করে রেডি করে ফেলুন এবং এইরকম আরো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আরিফ নোটসের সাথেই থাকুন। থ্যাংকস এভরিওয়ান।